হ্যালো গাইজ, আপনারা জানেন যে বুল রান চলাকালীন কোনো না কোনো ক্যাটাগরির কিন্তু ট্রেন্ড থাকে এবং সেই ট্রেন্ড অনুযায়ী সেই ক্যাটাগরির আন্ডারে যে সমস্ত কয়েনগুলো থাকে সেগুলো কিন্তু আরও বেশি করে পাম্প করে। যেমন আগের বুল রান অর্থাৎ 2021 সালের যে বুল রান হয়েছিল সেখানে মেটাভার্স ক্যাটাগরির ট্রেন্ড ছিল, যার ফলে মেটাভার্স ক্যাটাগরির আন্ডারে থাকা যে সমস্ত কয়েনগুলো ছিল সেগুলো কিন্তু ভালো রকমের পাম্প করেছিল। আজকের ভিডিওতে মেটাভার্স একটা কয়েন বলবো, যে কয়েনটাতে রিসেন্টলি কিন্তু ফান্ডিং হয়েছে, ঠিক আছে, ভালো রকমের ফান্ড রেজ হয়েছে। তো আগামী দিনে এই কয়েনটার মধ্যে কিন্তু ভালো পটেনশিয়াল রয়েছে এবং এটা একটা স্ট্রং কয়েন বটে ফান্ডামেন্টালি, ঠিক আছে। তো উপরে যাওয়ার চান্স কিন্তু রয়েছে। তো তো এই কয়েনটার সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করব, তাদের চার্ট অ্যানালাইসিস করব, কোথায় আপনি বাই করবেন, কি ঘটলে আপনি এটাকে ছেড়ে দেবেন, ঠিক আছে, সমস্ত কিছুই ভিডিওতে বলা হবে। তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তার সাথে সাথে টেলিগ্রামেও জয়েন হয়ে যাবেন। চলুন আজকের এই ভিডিওটা শুরু করি। তো গাইজ, মূল ভিডিওতে যাওয়ার আগে আমরা আগের যে সমস্ত ভিডিওতে কয়েনগুলো বলেছিলাম সেগুলোর একটু রিভিউ করে নেব, ঠিক আছে। তো এখানে আমরা নট কয়েনের সম্পর্কে ভিডিও বানিয়ে দিয়েছিলাম, প্রপার ভিডিও বানিয়েছিলাম। সেখানে বলেছিলাম যে নট কয়েন এই বুল রানের মধ্যে $1 যাবে কিনা, এবং সেখানে বলেছিলাম যে নট কয়েন, যে সময় আমি ভিডিও বানিয়েছিলাম সেই সময়ে নট কয়েনের প্রাইস কিন্তু হাই চলছিল এবং সেখান থেকে কিন্তু নট কয়েনটা ডাম্প হচ্ছে। এবার আমরা এখানে এই কয়েনটার বাইজন একটু দেখে নেব। তো যদি দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে এই দুটো যে ট্রেন্ড লাইন গেছে, ঠিক আছে, একে অপরকে ক্রস করেছে। এই জায়গায় কিন্তু আমাদের ফার্স্ট সাপোর্ট বসছে। যদি এই সাপোর্টে নট কয়েনটা আমাদের এখানে হোল্ড করে তাহলে ঠিক আছে, এখান থেকে কিন্তু উপরে যাবে। নচেত কিন্তু এইটাকে যদি ব্রেক করে তাহলে কিন্তু আমাদের এই নিচে আসবে, এবং নিচে আসলে তখন আমাদের এই যে ইয়েলো জোনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাই জোন হবে। যারা রিস্ক নিতে চান তারা কিন্তু আমাদের এই যে প্রথম সাপোর্ট দেখতে পাচ্ছেন মোটামুটি এই জায়গাতে 0.016 এই জায়গাতে কিন্তু আপনারা বাই করতে পারেন, ঠিক আছে। নচেত এটা যদি ব্রেক করে তো অবশ্যই এই জায়গাটাকে আপনারা টার্গেট করে রাখবেন। হয়তোবা দেখা গেল এই জায়গা থেকে একটু নিচে চলে যাবে, তারপর আবার কিন্তু এখানে উপরে চলে আসবে, ঠিক আছে। এখানে কিন্তু এসে পরে কিছুদিন সাইড ওয়েজও থাকতে পারে, তো সেটাও কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে, যেহেতু মিম কয়েন। আর আমি বহুতবার বলেছি যে মিম কয়েনে কিভাবে ইনভেস্ট করবেন তার স্ট্র্যাটেজি অনেক ভিডিওতে বলে দিয়েছে। তা সত্ত্বেও কিন্তু অনেকেই কি করছেন, মিম কয়েনে তাদের যে পোর্টফোলিও তার কিন্তু সিংহভাগটাই লাগিয়ে দিচ্ছেন, এবং যার ফলে মিম কয়েন যখন ডাউন চলে যাচ্ছে 50%, 60%, তখন কিন্তু তাদের মধ্যে অস্থিরতার সৃষ্টি হচ্ছে এবং কি করবে তারা সেটা কিন্তু বুঝতে পারছে না, ঠিক আছে। তো এরকমটা করা চলবে না। আমি আগে ভিডিওতে বলে দিয়েছি, বারবার ভিডিওতে কিন্তু মিম কয়েনে ইনভেস্টমেন্ট করার স্ট্র্যাটেজি কিন্তু বলে দিয়েছি। এবার দেখে নেব বেবি ডোজ কয়েনটাকে। বেবি ডোজ কয়েনটা আমি যখন ভিডিও বানিয়েছিলাম তার থেকে এই কয়েনটা মোটামুটি 18-19% অর্থাৎ 18-19% কিন্তু পাম্প করেছিল, ঠিক আছে। এবং তারপরে কিন্তু এই কয়েনটা কন্টিনিউয়াসলি ডাম্প করছে দেখতে পাচ্ছেন। আবারও আমাদের 22 জনের মধ্যে এই কয়েনটা চলে এসেছে। আমি এই বেবি ডোজ কয়েনটা কিভাবে এন্ট্রি করবেন, কোথায় এন্ট্রি করবেন, সমস্ত কিছু বলে দিয়েছি আগের ভিডিওতে, আপনারা কিন্তু দেখে নেবেন, ঠিক আছে। এখানে আমাদের কি যে সাপোর্ট রয়েছে সেটা মোটামুটি এই ইয়েলো জোনটা রয়েছে। তো আগের ভিডিও থেকে এটা কিন্তু আপনারা দেখে নেবেন। আর আগে একটা ভিডিও বানিয়েছিলাম কেএনসি কয়েনটা নিয়ে, ঠিক আছে। সেখানে একটা অ্যাওসম চার্ট যে সৃষ্টি হচ্ছে সেটা কিন্তু আপনাদেরকে বলেছিলাম, এবং ভিডিও বানানোর পরে এই কয়েনটাও কিন্তু 13% এর মতো আপ হয়েছিল। এখন একটু ডাউন রয়েছে, ঠিক আছে। যদি আমাদের ওই যেখানে ভিডিওতে বলেছিলাম যে ওই উপরের যে লাইনটা রয়েছে সেটাকে যদি ব্রেকআউট করে 2x 3x প্রফিট কিন্তু ইজিলি এখান থেকে হয়ে যাবে কেএনসি কয়েনটার ক্ষেত্রে, ঠিক আছে। চলুন এবার আমরা ঢুকে পড়ি ভিডিওটার মূল পার্টে। তো গাইজ, মেটাভার্সের যে কয়েনটার কথা আজকে বলবো সেটার নাম হচ্ছে দ্য স্যান্ড বক্স, ঠিক আছে। কারেন্টলি এর প্রাইস চলছে 0.411, ঠিক আছে। এবং এটাতে আমরা যদি দেখি তো মোটামুটি ভালো ভালো বেকারস রয়েছে এই কয়েনটার পিছনে। এই কয়েনটা আগের বারে কিন্তু ভালো রকম ট্রেন্ডিংয়ে ছিল এবং বেশ ভালো রকমের পাম্প কিন্তু এই কয়েনটার মধ্যে করেছিল, ঠিক আছে। এবং রিসেন্টলি যদি আমরা দেখি তো এই কয়েনটার ক্ষেত্রে মোটামুটি 3 বিলিয়ন কয়েন টোটাল সাপ্লাই রয়েছে, যার মধ্যে 75% অর্থাৎ 2.27 বিলিয়ন কয়েন কিন্তু মার্কেটের মধ্যে সার্কুলেটিং হয়ে গেছে। নেক্সট আনলক যেটা রয়েছে সেটা মোটামুটি 14ই আগস্ট, মোটামুটি আর 65 দিনের মাথায় একটা আনলক রয়েছে 181 মিলিয়ন
কয়েনের, ঠিক আছে। এরপর যদি এই কয়েনটাতে আমরা ফান্ডিং দেখি, তো রিসেন্টলি কিন্তু এই কয়েনটাতে একটা ফান্ডিং হয়েছে, যার জন্য আমাকে কিন্তু এই ভিডিওটা বানাতে হচ্ছে, ঠিক আছে। এখানে যদি আমরা দেখি তো টোটাল এখানে মোটামুটি $120 মিলিয়ন যে ফান্ডিং হয়েছিল, টোটাল রেজ করা হয়েছিল, ফান্ড রেজ, ঠিক আছে। পাবলিক সেলে 5.46 মিলিয়ন এবং ফান্ডিং রাউন্ডে 115 মিলিয়ন টোটাল ফান্ড রেজ করা হয়েছিল, ঠিক আছে। এই মুহূর্তে আমরা কয়েনটার মধ্যে দেখতে পাচ্ছি 6 জুন, ঠিক আছে, রিসেন্টলি 3 দিন আগে এই কয়েনটার মধ্যে আরো $20 মিলিয়ন কিন্তু ফান্ড রেজ হয়েছে, যেখানে অ্যানিমোকা ব্র্যান্ড, ঠিক আছে, কিংসওয়ে ক্যাপিটাল, এলজি টেকনোলজি ভেঞ্চার্স অ্যান্ড ট্রু গ্লোবাল ভেঞ্চার্স এরা কিন্তু ফান্ড রেজ করেছে, ঠিক আছে। তো যেহেতু ফান্ড রেজ হয়েছে, সেহেতু এই কয়েনটার মধ্যে কিন্তু আমাদের যে পাম্প একটা ভালো রকমের আসতে পারে, ঠিক আছে, খুব কম সময়ের মধ্যে। তো সেটা আমরা চার্টে গিয়েও জেনে নেব যে কিভাবে এই কয়েনটাতে আপনারা ইনভেস্ট করবেন, যদি আপনারা ইনভেস্ট করতে চাইছেন। যদিও আমি কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইসার নই, ইনভেস্ট করার আগে আপনারাও কিন্তু একবার রিসার্চ করে নেবেন, দেন ইনভেস্ট করবেন। কারণ এখান থেকে যদি লাভ হয় সেটাও আপনার হবে, লস হলে সেটাও কিন্তু আপনার হবে, ঠিক আছে। এখানে বলে দিলাম যে আমাদের নেক্সট আনলক রয়েছে 14 আগস্ট, ঠিক আছে, মানে 2 মাসের মতো টাইম রয়েছে। তো সেই টাইমের মধ্যে যদি কয়েনটা কিছুটা রিকভার করে এখান থেকে আমাদের শর্ট টার্মের মধ্যে কিছু প্রফিট হয়ে যাবে, এবং তারপরে মার্কেটে সার্কুলেটিং হওয়ার পর আবার কিন্তু কয়েনটা ডাম্প আসতে পারে, তখনও কিন্তু আপনারা কিনতে পারবেন। চলুন আপনাদেরকে দেখিয়ে দিই গিয়ে পরে আমাদের চার্টে। তো এখানে আমরা উইকলি চার্ট খুলে নিয়েছি স্যান্ড কয়েনটার ক্ষেত্রে, ঠিক আছে। এখানে দেখুন স্যান্ড কয়েনটা আমাদের এই যে ইয়েলো জোনটা, এটাই কিন্তু বারবার সাপোর্ট করে চলেছিল। দেখুন এখানে সাপোর্ট করেছিল, এখানে সাপোর্ট নেওয়ার পর উপরে গেছে, ঠিক আছে, এখানে সাপোর্ট নেওয়ার পর উপরে গেছে, এখানে সাপোর্ট নেওয়ার পর উপরে গেছিল, তারপরে সাপোর্ট ব্রেক হয়ে পরে নিচে একটা ডেভিয়েশন সৃষ্টি করেছিল, ঠিক আছে। সেই ডেভিয়েশন হওয়ার পর এখানে দেখুন ডেভিয়েশনটা হওয়ার পর তারপরে কিন্তু উপরে গেছিল, এবং আবার তারপরে একবার নিচে এসেছিল এই জোনটাতে, ইয়েলো জোনটায় সাপোর্ট নিয়ে পরে আবার উপরে গেছিল, আবার কিন্তু নিচে এসেছিল, এবং এই যে জোন ইয়েলো জোন এটার মধ্যে কিন্তু সাপোর্ট নিয়েছিল। এই মুহূর্তে এই জোনটার কাছেই কিন্তু আমাদের স্যান্ড কয়েনটা রয়েছে। যদি শর্ট টার্মের মধ্যে আপনারা ইনভেস্টমেন্ট করতে চান শর্ট টার্মের জন্য, তাহলে কিন্তু আমাদের এই ইয়েলো জোনটা হচ্ছে একটা কি জোন, যেখানে কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। এই মুহূর্তে যে প্রাইস চলছে সেই প্রাইস থেকে একদম এই ইয়েলো জোনটা পর্যন্ত কিন্তু ইনভেস্টমেন্ট আপনারা করতে পারেন, ঠিক আছে। শর্ট টার্মের জন্য বলে দিচ্ছি, লং টার্মের জন্য কিন্তু নয়। লং টার্মের জন্য এই কয়েনটাকে নিয়ে রাখতে পারেন, এই মুহূর্তে যে প্রাইস চলছে সেই প্রাইসের মধ্যে নিয়ে রাখতে পারেন, ঠিক আছে। এবং তারপরে যদি আবার আসে লং টার্মের জন্য, তাহলে এই যে 77 দেখতে পাচ্ছেন এই যে জোনটা, এইটা কিন্তু খুবই একটা ভাইটাল সাপোর্ট জোন, এখানেও কিন্তু আসলে আপনারা কিনতে পারেন। তো শর্ট টার্মের জন্য কি করবেন, এই যে এই মুহূর্তে যে প্রাইস চলছে এখানে কিন্তু কিছু কিনতে পারেন, ঠিক আছে, এবং কেনার পর হোল্ড করবেন, এবং তারপরে যদি এই কয়েনটা নিচে আসে, ঠিক আছে, যেহেতু ফান্ডিং হয়েছে উপরে যাওয়ার কথা, দেখা যাক কি হয়। যদি নিচে আসে তাহলে উইকলি ক্যান্ডেল যদি 0.36 এর নিচে ক্লোজ দেয়, ভালো করে শুনবেন, উইকলি ক্যান্ডেল যদি 0.36 এর নিচে ক্লোজ দেয়, তাহলে শর্ট টার্মের জন্য যারা ইনভেস্টমেন্ট করবেন তারা কিন্তু এটাকে ক্লোজ করে দিতে পারেন, ঠিক আছে। যদি রিসেন্ট আপনারা এন্ট্রি নেন এবং 0.36 যদি আসে, তাহলে আপনাদের মোটামুটি 10% মতো লস হবে, ঠিক আছে। এবং যারা হোল্ড করতে চাইছেন বা যারা এখানে ক্লোজ করে দ্বিতীয়বার কেনার কথা ভাবছেন, তারা কিন্তু আমাদের এই জোনটার কাছাকাছি আসলে পরে কিনতে পারেন, ঠিক আছে। এখান থেকে এই পর্যন্ত মোটামুটি এটা হবে মোটামুটি এখান থেকে 30 থেকে এখানে 27-এর মধ্যে যদি আসে, তাহলে কিন্তু আপনারা কিনতে পারেন, ঠিক আছে। সমস্ত কিছু এই কয়েনটা সম্পর্কে বলে দিলাম, কোথায় কিনবেন, শর্ট টার্মের জন্য কতই কিনবেন কতই বিকবেন, ঠিক আছে, এবং লং টার্মের জন্য আপনারা কিন্তু এই কয়েনটাকে হোল্ড করতে পারেন, ভালো রকমের প্রফিট দেবে। যদি আমাদের আগের যে ছিল, ঠিক আছে, সেই জায়গাটা যদি টাচ করে, মানে আগের বারের যে অল টাইম হাই ছিল সেই জায়গাটা যদি টাচ করে, তাহলে কিন্তু মোটামুটি 70-80%, সরি 17x বা 18x, 17 গুণ 18 গুণ প্রফিট কিন্তু এখান থেকে দিয়ে দেবে যদি অল টাইম হাই টাচ করে, ঠিক আছে। আর যদি অল টাইম হাই টাচ না করে, তাহলেও কিন্তু এই কয়েনটার মধ্যে আমরা 10x প্রফিট কিন্তু দেখতে পাচ্ছি আগামী বুল রানের মধ্যে, ঠিক আছে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন দেখা হচ্ছে next